হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখুন সব কিছু কেমন রান্নাঘরে এলোমেলো হয়ে পড়ে আছে। দেখুন সকাল থেকে রান্নাঘরে এখনো ঢুকতে পারিনি, সেজন্য এই অবস্থা। একদম দেখুন ওভেনের উপর থেকে পুরা একদম কি অবস্থা। এগুলো সব এখন পরিষ্কার করে নেব, চলুন। এই যে দেখুন কি অবস্থা, কি আর বলবো। সংসারে একজন মানুষ হলে কি অবস্থা হয়। আর ছেলেটা আমার খুব চঞ্চল, ওকে নিয়ে কোনো কাজই করতে পারি না। প্রায় 2.5 বছর বয়স হয়ে গেল, কিন্তু ওরে নিয়ে মানে ওর এখন অবস্থা একটা হয়ে গেছে, আমি ছাড়া কিছুই বোঝে না। আমি যেখানে যাব ওকে সেখানে নিয়ে যাইতে হবে। মানে একটা বাচ্চাকে নিয়ে কি কোলে করে এগুলো কাজ করা সম্ভব? কিভাবে সম্ভব বলুন আপনারা, আপনারাই বলুন আমাকে। দেখুন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা এভাবেই পড়ে আছে। কারণ বাবু আমাকে আসতে দিতেছে না, কোনো কাজও করতে পারতেছি না। এই যে এখন এগুলো সব পরিষ্কার করে নেব, চলুন। কি আর করার, কিছু করার নেই। সেহেতু এখন এভাবেই আমাকে কাজটা চালিয়ে যেতে হবে যতদিন বাবু না বোঝে কোনো কিছু। আমার সোনা বাবাটাকে নিয়ে আমি একদম ঝামেলার মধ্যে পড়ে গেছি, যে কি করব বুঝতেই পারতেছি না। এই যে আমার থালা বাসন একদম মাজা কমপ্লিট, থালা বাসন মাজা আমার কমপ্লিট। এই যে দেখুন, দেখিয়ে দিলাম। এই যে চুলা টুলা সব মোছামুছি শেষ। এটা চুলের নিচে রেখে দিই, পরিষ্কার করিনি এখনো, কারণ ভাতের মাঠটার পরে যদি তাহলে এটার মধ্যে পড়ে, এই জন্য এখানে এটা রাখি। এই যে চুলা মুছে একদম কমপ্লিট করে নিয়েছি, সব শেষ। এই যে কমপ্লিট কোনো রকমে করে নিলাম। এখন ভাত উঠাবো, দেখি কি করা যায়। এই যে আমার পিছে পিছে চলে এসেছে, দেখছেন কি করতেছে। এই দেখুন চুলার মধ্যে আমার বড় ছেলের এই যে জ্যামিতি বক্সের স্কেল নিয়ে চলে এসেছে। এই যে কোথায় কি আছে না আছে সব দুষ্টামি করতে করতে শেষ করে দেয়। এই যে গ্যাসের চুলার কাছে আসে, এই দেখেন গ্যাসের চুলাটা এই দেখেন অন করে রাখছে, দেখছেন কি অবস্থা। কি আর বলবো, একে নিয়ে অনেক বিপদে, একে নিয়ে আমি রান্নাঘরে আসতেই চাই না। এই জন্য দেখছেন কি করতেছে, আপনারা তো বিশ্বাস করবেন না। এই চলো, তোমাকে রান্নাঘরে থাকতে হবে না, চলো 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 চলো, অনেক হয়েছে, চলো চলো। হ্যাঁ ভাত উঠাবো, চলো। তোমাকে এখানে থাকতে হবে না, চলো আমি ভাত উঠে দিয়ে যাইতেছি তোমার কাছে, চলো ঘরে চলো। ফোন নাও, এই যে ফোন, আই ফোন নাও, ফোন নাও, চলো ফোন নাও, চলো রুমে চলো। হ্যাঁ রুমে চলো, চলো চলুন রুমে যাই, ওকে রেখে তারপরে এসে সুবিধা করে একটু ভাতটা উঠাই দেই, না হলে অবস্থা খুব খারাপ। এই যে দুষ্টু, প্রচণ্ড দুষ্টু, কিচ্ছু করার নেই। দুপুরে ভিডিও করার পর আর কোনো ভিডিও করা হয়নি। এখন আপনাদের দাদাভাই অফিস থেকে আসার পথে আর কি বিকেলের জন্য টিফিন নিয়ে এসেছে। এই যে এখন এইটাই আমরা খাবো। সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে, আর ওদিকে আপনাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে। সব নিয়ে নিলাম বাইরে বের করে। আর ছেলেকে দিয়ে ভেলপুরি আনিয়েছিলাম, সেটাও একটা প্লেটে সাজিয়ে নেই ভেলপুরিটা।
যে এই প্লেটের মধ্যে ভেলপুরিগুলো সাজিয়ে নিই, নিয়ে সবাই মিলে আর কি খাবো। অনেকদিন পর আজকে একসাথে খাবো সবাই মিলে। সাজিয়ে নিলাম সব কিছু। এদিকে হাজব্যান্ড দেখি কি মিষ্টি নিয়ে এসেছে, দেখি নেই মিষ্টিটা কি। মিষ্টিও নিয়ে এসেছে। মিষ্টি আনছে, দেখে নিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কি নিয়ে এসছে। এই যে মিষ্টি আনছে, মিষ্টিগুলো বাহিরে রেখে দিই টেবিলের উপরে, টেবিলের উপরে থাক। প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন খাবো। তো চলুন। মিষ্টি খাবা? হ্যালো বন্ধুরা, এখন আমরা সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছি। বাইরে থেকে সুন্দর ভেলপুরি বলা হয় নাকি, বলে ভেলপুরি। বাবা তুমি কথা বলো না, শুনে রাখো কথা বলে। আমি ভেলপুরিতে প্রচুর পরিমাণে ঝাল থাকে, মানে যেটা বোম্বে মরিচ আছে সংযুক্ত করা হয়, সেই জন্য। সঙ্গে মোগলাই নিয়ে আসলাম, আর এই মিষ্টি ছিল। মিষ্টি মানে ঝাল লেগলে মিষ্টি যেন বাচ্চারা খেতে পারে। তুমি কি করতে পারো? এত সুন্দর খাচ্ছ তুমি, এটা খেয়ে সমস্যা হবে। ঠিক আছে, এখন নাস্তা করি। হ্যাঁ কেমন আপনারা দেখেন আমরা খাচ্ছি কিভাবে। ও মাই গড, আস্তে 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 খাও কেমন রে? না লাগবে না। লাগবে না, থাক। সুন্দর লাগে। নাও সসের বোতল। টমেটো সস বাসায় থাকে, কোনো যদি ঈশ্বরী ফেভারিট জিনিস হয় অথবা মন সেটা আমরা নিয়ে নিয়ে খাই। সুন্দর। সবার ঘরেই থাকে সস। যারা বাচ্চাদের থাকলে বেশি রাখা লাগে। সবার ঘরেই থাকে, কিন্তু শহরে থাকে, গ্রামে থাকে না এগুলা। গ্রামে কে সস দিয়ে খাবে এগুলা? তোমার তো চলে যাবো। দারুণ দারুণ তো। সসের পোকা তোমার বাচ্চারা।
বাবা রে, good boy। তো আসলে একটা ভিডিও করা ভাবো, এই যে দেখেন। খোলা যাবে না? এটা সাময়িক জন্য হ্যাঁ এটা খোলা যাবে একটা দিব বুঝলি শশা দেখা যাবে, সবগুলো যেভাবে খাবে। টেস্ট করে দেখতে হবে না মশা কামড়ে দিচ্ছে দেখছো না না বাবা, আচ্ছা বের হয়ে ভাতে খাবো না মনে হয় রাতে। একটু ভালো নাস্তা খাবে, মাথা ভাত খাওয়ার ইচ্ছা কমে যায়। ভাতটারও ভাত উঠাইছি রাতের জন্য হুম। হুম, ভালো। হুম, হুম, হুম। খাও সবার জন্য একটা একটা করে আছে বন্ধুরা আমার নাস্তা খাওয়া শেষ। অনেক বেশি খাওয়া গেল। আজকে অনেকদিন পর একসাথে বসে নাস্তা স্কুলে খাওয়া হয় না, সাধারণত সকালে দিকে খাবার খাই। তবে তাড়াতাড়ি আসলে একটু নাস্তা নিয়ে এসে আমিও তো খাই, একসাথে খাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আপনাদের সহযোগিতা পেলে আমার প্রতিদিনের ভিডিও বানাবো। সকল ভিউয়ার্সকে নমস্কার, সালাম, সবাই ভালো থাকবেন। বাই বাই। শেষ করে দাও।